নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাশরুমের নিরামিষ একটি রেসিপি করছি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর কমেন্ট অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি। তো প্রথমে কৌটোর মাশরুম নিয়েছি। তো মাশরুমগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে কেটে নিলাম। এভাবে কেটে নিলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢোকে আর খেতেও টেস্ট হয়, তার জন্যই মাশরুম সবসময় কেটে নিলে টেস্ট হয়। তো কাটা হয়ে গেছে। তো তারপর একটি কড়াইয়ের মধ্যে সামান্য জল আর নুন দিয়ে কিন্তু ফুটিয়ে নেব, সামান্য হালকা সেদ্ধ করে নেব। তারপর এখানে রয়েছে একটি বড় সাইজের আলু, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর রান্নার জন্য এখানে রয়েছে টমেটো দুটো, তেজপাতা দুটো, শুকনো লঙ্কা একটি আর কাঁচা লঙ্কা কয়েকটি। তো এইগুলোকে কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে সরষের তেল সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর শুকনো লঙ্কা একটি দিলাম আর তেজপাতা দুটো। তো এইগুলোকে হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুগুলোকে সামান্য ভেজে নিলাম। তারপর মাশরুমটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য নেড়ে ছেড়ে নিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি রান্নাতে ব্যবহার করি কারণ টেস্টটা ব্যালেন্স থাকে, তার জন্যে। আর নিরামিষ রান্নাতে তো ব্যবহার করি। তো টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে দই। তো দইটাকে খুব ভালো করে, কিন্তু টক দই ছিল, তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে নিলাম আর সামান্য নেড়ে চেড়ে নিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্ট হয় খেতে। রুটি কিংবা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তারপর দইটা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর সামান্য সবজি মশলা দিয়ে দিলাম আর 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু এবার আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট ফুটতে দেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।
ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ। এবার কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে।